আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪-এর নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের আজকে একটি ক সেটের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন। এই প্রশ্নের আলোকে তোমরাও তোমাদের পরীক্ষাতে একটি বিস্তর ধারণা লাভ করতে পারবে প্রশ্নপত্র সম্পর্কে এবং তোমরা এখান থেকেও কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করেও তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো। তাহলে চলো আমরা একে একে দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পরীক্ষাতে এসেছিল। প্রথমে রয়েছে ক বিভাগ। এখানে নৈর্ব্যক্তিক অংশে 25 নম্বর থাকে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 15 নম্বর রয়েছে। প্রশ্ন 1, কোন বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার প্রবণতা বাড়ে? 2, শুদ্ধাচারের প্রয়োগ রয়েছে। 3, যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট কর্তৃক নীতিমালা প্রণীত হয় কত সালে? 4, সুস্থ ও আনন্দময় পৃথিবী গড়ে তুলতে কারা অগ্রগণী ভূমিকা পালন করে? 5, সোশ্যাল মিডিয়া হলো। নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। লিজা নবম শ্রেণীর ছাত্রী। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ক্লাসে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, ভালোভাবে লেখাপড়া করার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্যের জন্য যেমন শরীরের যত্ন প্রয়োজন, তেমনই দরকার মন ভালো রাখা। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6, মানসিক স্বাস্থ্যের লক্ষণ কোনটি? 7, মন ভালো রাখার জন্য প্রয়োজন। 8, স্বাস্থ্য রক্ষা কি? 9, খেলায় পরাজিত হলে নিচের কোনটি সঠিক? 10, নিচের কোনটি আউটডোর গেম? 11, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। 12, আমরা সবসময় কি হিসাবে বাঁচতে চাই? 13, সমঝোতার দক্ষতা কোথায় কাজে লাগবে? 14, সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি থাকে? 15, সমঝোতার শিক্ষা কেন নেব? শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে এক কথায় উত্তরগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। 1, কমিউনিটি হেলথ কি? 2, ডেঙ্গু জ্বর কোন মশকের দংশনে হয়? 3, আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য কেমন স্বাস্থ্য রাখা প্রয়োজন? 4, রোগ প্রতিরোধ, চিকিৎসা, রোগ নির্ণয়, নিরাময় ইত্যাদি কোন সেবার মধ্যে পড়ে? 5, ক্রীড়া বা খেলাধুলা কি? 6, প্রচলিত ইনডোর খেলা প্রতিবন্ধীরা খেলতে না পারার একটি কারণ বলো। 7, কোনটির সহজলভ্যতার কারণে কিশোরীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রবণতা বৃদ্ধি পেয়েছে? 8, কিশোর কিশোরীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন একটি কারণ উল্লেখ করো। 9, জীবনের কোন কোন ক্ষেত্রে শুদ্ধাচারের প্রয়োগ রয়েছে? 10, পারিবারিক কলহ কোন কৌশলে সমঝোতা তৈরি করতে হবে? শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্নগুলো স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নাও। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাতে গেলে এই ভিডিও ক্লাসটি অধিক বড় হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা 1 নংয়ের বহু নির্বাচনী ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ। এটিও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেন উপরের প্রশ্নগুলোর সাথে তোমরা মিলিয়ে পড়ে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের পরবর্তী পরীক্ষার টপিক নিয়ে দেখা হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।